আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি মেজবানি মাংস রান্না করে দেখাবো, অ্যান্ড সেটাও আবার একদম শর্টকাট রেসিপিতে। এটা কোনো অথেন্টিক রেসিপি না, জাস্ট আমি আমার মতো করে খুবই শর্টকাটে রান্না করেছি। তার জন্য এখানে প্রথমে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, দেন এখানে আমি দিলাম হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো, অ্যান্ড দেন হচ্ছে হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিব, যেহেতু হচ্ছে মেজবানের একটু ঝোলটা বেশি হয়। দেন এখানে টক দই দিয়ে দিলাম, আর আমি হচ্ছে এখানে রাঁধুনির যে গরুর মাংসের যে প্যাকেট মশলাটা পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছিলাম। এটা আপনারা একটু অল্প পরিমাণে দিবেন। আমার এখানে 1.5 কেজি মতো ছিল। মূলত আমি রান্না করার পর বুঝতে পারছি যে আমার মশলাটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলেও হইতো। দেন এখানে কিছুটা টমেটো সস আর হচ্ছে বেশি পরিমাণে সরিষার তেল, সবকিছু দেওয়া হলে একদম ভালো মতো মিশিয়ে এটাকে ঢেকে রান্না করব 10 মিনিট মতো। 10 মিনিট পরে এখানে আমি কিছুটা সরিষা বেটে নেই, সরিষা বেটে হচ্ছে এখানে দিয়ে নিচ্ছিলাম। সরিষা বাটাটা দেওয়ার পর আমি একদম হাই ফ্লেমে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিই, প্রায় 10 মিনিটের মতো। তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। যখনই পানিটা একদম ভালো মতো বলক চলে আসবে, এটাকে ঢেকে রান্না করব চুলার আঁচ কমিয়ে 40 থেকে 45 মিনিট মতো। তারপর এখানে পানিটা যখন অনেকটাই কমে আসবে, এখানে আমি একটা বাগার রেডি করতেছি। জাস্ট সরিষার তেল আর হচ্ছে পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে নিব। আর এই পর্যায়ে কিন্তু মাংসটা খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছিল। আমি এখানে কিছুটা কাঁচামরিচও অ্যাড করছিলাম। এই বাগারটা দেওয়ার পর জাস্ট একটা কি দুইটা বলক দিয়ে হচ্ছে আমি এটাকে নামাই নিব। এখানে ভালো মতো হচ্ছে আমি বাগারটাকে মিশিয়ে দিচ্ছিলাম। একদম শেষে হচ্ছে ওই প্যাকেট মশলাটারই অল্প পরিমাণে এটার উপরে দিয়ে গরুর মাংসটা নামিয়ে নিলেই রেডি আমাদের শর্টকাট মেজবানি মাংস।